Lamsogo strangsa tani kok borokok tumawo ang nor nilogi tongo or pade burma tini ne kok borokok tumarok kha Montri enchi de burma thimano rugi hasteo shathamni kha khama shal palanya bagi hagodoni bana tolawo tikhlai to nak kok tongmani phiaba tangshalo hastini kok sap nokte bidan sabha habani duglamo dobon hagodoni bana komonja mapili klai kashe phekya हास्तनि मन्त्री एनसी देबरमा लांगमा चमनतये हास्तेव सालथामनि खा खामानि पालायमानतये हाकोतनि बाना तलाव तिख्लाइजाक तना कक तमानि फियाबा तांसालो ककसाब नकते विधानसभानि हाबमानि दुग्लामो कुसुखे हाकोतनि बाना दबन कबनजाक मांगप्लि कासोइ फायगा Sujomani Nongor Bidan Sabao Khobja Bakmara Panchayatni Brichidok Boot Amchayo Boot Committee Prista Promo Rokno Tuye Poglam Panda Khlaijaka Tangsalindi Boro Chichar Sujomani Nongor Bidan Sabha Kendro Khobja Bakmara Panchayatni Brichidok Boot Numberni Boot Committee Bootni Prista Promokte Bori Morcha Sikla Mojote Juda Morchani Adoron Tuye Kasha Koglam Panda Sonjaka Or Shalni Boot Adorokte Kubuni Adorokni Khatong Khazano Nugui Busin 2023 Bidan Sababo Hainohai BJP Kaplai Karak Fanbeke Hainohai Hapang Khanai Henry Kognaraka Montri Ramprasad Pal যেগুলি ছিল দীর্ঘকাল দেখেছি সিপিএম এবং কংগ্রেসের দ্বারা সেখান থেকে মানুষ মুক্তি পেয়েছে তার জন্য আজ মানুষ তাদের পাশে যাচ্ছে না তাদের সাথে তারা চলছে না সেই উগ্রপন্থীর দ্বারাই হোক সেই রাজনৈতিক খেলার মাধ্যমেও এই রাজ্যের মানুষকে খুন করে রাজনীতি করা এই কংগ্রেস সিপিএম এর একটা তাদের পেশা ছিল তারা এইভাবে মানুষকে খুন করে তারা ক্ষমতায় টিকে থাকার জন্য তারা সবসময় এই খুন খেলায় নিয়ে জিতেছে যারা সরকারি কর্মচারী তারা ভালো করে বোঝে তাদের জীবন কিভাবে কেটেছে ওই সময় কখন অপহরণ হয়ে যায় কখন কে অপহরণ হয়ে যায় সেটা কিন্তু নিশ্চিত ছিল না ওই সময় এখানে আমরা যারা বসে আছি কারো না কারোর সেই ঘটনা ঘটেছে নিজের না হোক তার আত্মীয় না হোক তার প্রতিবেশী না হোক তার বন্ধু কারো না কারোর হয়েছে আমরা সেই পরিবারের সাথে যুক্ত অপহরণ সেই অপহরণের পরে মোটা অঙ্কের টাকার বিনিময়ে সে কত পরিবার বাড়ি ঘর তার দোকান তার সমস্ত জীবনের সম্পত্তি বিক্রি করে সে অপহরণ থেকে মুক্তি নিতে হয়েছে আবার সেই টাকা দেওয়ার পরও সে মুক্তি পায় নাই ভাবে তারা এই রাজ্যের মানুষের উপর অত্যাচার অনাচার করেছে পাশাপাশি তারা ক্ষমতায় টিকে থাকার জন্য কি না অন্যায় কাজ এই রাজ্যের মানুষের উপর করে গেছে তিলে তিলে এই মানুষকে এই রাজ্যের মানুষকে কিভাবে ধ্বংস করেছে আমরা যদি ভুলে না যাই সেই ৮০ দাঙ্গা থেকে যদি আমরা ধরি সিপিএম সেই নৃপেন চক্রবর্তীর উস্কানিতে এই রাজ্যে ৮০ দাঙ্গা সৃষ্টি হয়েছিল আর সেই থেকে রাজ্যের মধ্যে একটা উগ্রপন্থীর সেই উগ্রপন্থীদের দ্বারা সৃষ্টিকারী রাজনৈতিক নেতারা রাজনৈতিক দলের দ্বারা সেই সৃষ্টিকারী উগ্রপন্থী এই রাজ্যে কি না করেছে মানুষ এমন একটা জায়গায় ছিল আমরা সেটাও কিন্তু ভুলি নাই এই কংগ্রেস সিপিএম কারোর দ্বারা এনএলএফটি কারোর দ্বারা এটিডিএফ তারা যখন দেখলো যে শহরের মানুষ যখন দেখছে দুটি দলের মধ্যেই শুধু সন্ত্রাস খুন অন্যায় অবিচার অনাচার তারপর তারা পাহাড়ের মধ্যে প্রবেশ করে সেই উগ্রপন্থী বানিয়ে মানুষের উপর আবার নতুন করে অত্যাচার অনাচার মানুষকে ভয় দেখানো মানুষ যেন তাদের বিরুদ্ধে যেন কথা না বলতে পারে সেই উগ্রপন্থীর দ্বারা আমাদের কি না ক্ষয়ক্ষতি হয়েছে এই রাজ্যের মানুষের আমরা এগুলি ভুলি নাই
ভাবে তারা এই রাজ্যের মানুষের উপর অত্যাচার অনাচার করেছে, পাশাপাশি তারা ক্ষমতায় টিকে থাকার জন্য কি না অন্যায় কাজ এই রাজ্যের মানুষের উপর করে গেছে। তিলে তিলে এই মানুষকে, এই রাজ্যের মানুষকে কিভাবে ধ্বংস করেছে আমরা যদি ভুলে না যাই। সেই 80 দাঙ্গা থেকে যদি আমরা ধরি সিপিএম, সেই নৃপেন চক্রবর্তীর উস্কানিতে এই রাজ্যে 80 দাঙ্গা সৃষ্টি হয়েছিল। আর সেই থেকে রাজ্যের মধ্যে একটা উগ্রপন্থীর, সেই উগ্রপন্থীদের দ্বারা সৃষ্টিকারী রাজনৈতিক নেতারা, রাজনৈতিক দলের দ্বারা সেই সৃষ্টিকারী উগ্রপন্থী এই রাজ্যে কি না করেছে। মানুষ এমন একটা জায়গায় ছিল, আমরা সেটাও কিন্তু ভুলি নাই। এই কংগ্রেস সিপিএম কারোর দ্বারা এনএলএফটি, কারোর দ্বারা এটিডিএফ, তারা যখন দেখলো যে শহরের মানুষ যখন দেখছে দুটি দলের মধ্যেই শুধু সন্ত্রাস, খুন, অন্যায়, অবিচার, অনাচার, তারপর তারা পাহাড়ের মধ্যে প্রবেশ করে সেই উগ্রপন্থী বানিয়ে মানুষের উপর আবার নতুন করে অত্যাচার, অনাচার, মানুষকে ভয় দেখানো, মানুষ যেন তাদের বিরুদ্ধে যেন কথা না বলতে পারে, সেই উগ্রপন্থীর দ্বারা আমাদের কি না ক্ষয়ক্ষতি হয়েছে এই রাজ্যের মানুষের, আমরা এগুলি ভুলি নাই। সালব্রম বিনি মামাবাই রংপুরের সকলে খাইজনা নাইমানি কাতিনা বাগै ওয়াইব্রি নংনি অংখ্रै খাरै থাঙ্गा জিবি 79 দিলা আমজানি শিকলি আসমিতা Buma maba hanang pinang rompel sopore khaina na jemoni bagai wai brei nokni ongkori kharka GB 79 tila amchayo tongnai siklejok asmita boni tabu pora lekhao khamar bani jamo nukhungo tugyani bagai GB 79 tila haine bini buma mani nogok tongtutui langmano lekha pora ni bisingtui kaham khaklang thana bagai oro poiton phaimani pheba buma mani nasima bejwani bagai longkamura olongo nogor amchaini rohon das mugui sigla khoroksa bai nokni ongkori khana nangkha wo ok pati mungno saimanai nokni borok phai kharna asmita no nogot lang thaka আমার জিপ 79 টা ঘটনাটা আমি মামা আছে পাড়া প্রতিবেশী মামা ডামার বাড়িতে দিকটা পারা রান্না টানা বসালে হে গরু দিকটা শুরু করে দিলা তারপর আমি ঘুমাই থাকলে হে আমার বুকে ধরালা তারপর গ্যাস ছাড়লে হে গরু দিকটা ছায়া থাকে তারপরে কিনে পুকাটা ছায়া থাকে এই কারণে আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছি আমি একবার আমি 4বার বেরিয়ে এসেছি প্রথম 8 তারিখ জিমকে বেরিয়ে এসেছি কারণ আমরা বিয়েটা করে এসেছি মন্দির থেকে রোহান দাসের লগে আচ্ছা কোন জায়গা মন্দির কাজ মন্দির জায়গাটা তো আমি চিনি না আমরা এখান থেকে বিয়ে করে আইসি পরে হের মা আমরা ধান দুপাতে গড়ে তুলছে তারপরে আমি আচ্ছা প্রথমবার তারপরে আমি বাড়িতে এসে পরে মাতার আইসে মাতার খবর দিচ্ছে এরা খবর দেওয়ার পরে মাতার আইয়া মায়ের দূর করছে মায়ের দূর করে তারপরে আমার লয়ে গেছে তারপরে দিয়ে আমি নিচে বলতে আমরা বাইকে গেছি গিয়ে দিনই মাতার আছে না মাসির বাড়িতে পাঠিয়ে দিছে আর কি কইছে তোরা হেন যাইকা আমরা তোরে গিয়ে আনতাম না তারপরে হেরা আর আমার মাসির বাড়ি পাঠিয়েছে মাসির বাড়ি পাঠিয়েছে কথা মাসির লগে এরা কথা কইছে কথাটা কইয়া কইছে যে হেরে পাশে আইব পিস দিব হেন নাম তারপরে শুন না আমি হেরে কইয়া তারপর আমরা হেনতে বাড়ি আয়া বসছি পরে দেয়া তারপরে আমরা এখান থেকে আমার নিচে তারপরে হের বাড়ি তারপর আমরা কইরা তারপর আমরা 22 তারিখ আবার আইসি আমরা বিয়া করছি মন্দির ওই বিয়া কইরা তারপর আমরা বাইক আসলাম ধর্মনগর আসলাম পরে মামার এক বন্ধু পাইছে পাইয়া কইছে যে এমন হের মারে নিচে তারপর আমি হেরে কইছি যে চলো আমরা গ্যাস সিলিন্ডার করি হেরে কইছে ঠিক ওই মা এতদিন কেমনে চলো থাকবো চলো তারপর দেখেছি পরে ওসি ম্যাডামে আমার একটা সব দিছে এরও দিছে আচ্ছা তারপর গেছি পরে মাসছে তারপরে ম্যাডাম আছে একটা ম্যাডামটা আমার অনেকটি যুক্ত কথা হইতেছে দেখা ম্যাডামটা আমার মায়ের দূর করছে সবটি কথার লগে লগে আমার সব দিছে পুলিশ অফিসারই বলতে হ্যাঁ এখানে ম্যাডাম আর কি দিছে পরে দিয়ে আমি ম্যাডামটার কইছি যাক না মারতে শুনতে আর আমার কোর্টের থেকে মিথ্যা কথা আনছিল যে হ্যাঁ আমরা পরে গাড়ি আইবো এই কথাটা আমি এরা জিজ্ঞেস করছি বলতে আর আমারে মারছে পরে দিয়ে আমি এর কাছে কইছি আপনি তো আমার কথাটা শুনে দেবেন যে আমি বাড়ি থেকে লেগে বেরিয়েছি আমি বাড়ি থেকে বেরিয়েছি যে মামা এরকম এমন করছে আমার মাথা কইছে যে হের কাছে বিয়া দিত 18 বছর হইলে মামার কাছে বিয়া দিব বলছে সারাদিন আমার বাড়িতে কাজ করে পাওয়ার পর মামার কাছে বিয়া দিব রাত্রে হের কাছে গিয়ে থাকতাম তারপর আমি কইছি কথা আমার কাছে পুরো টাকা নেই মামাটা না মিথ্যা কথা বলতাম যে আমি হে মন করছে না আমি কইছি কে লিখে মিথ্যা কথা বলতাম প্রথমে আমি কথা বলছিলাম তো কইছে তোর হ্যান্ড আমি কেস তুলতাম না আমি কইছি আচ্ছা ঠিক আছে মিথ্যা কথা কমো নাইলে আমার কুড়ো নিত না তার লেগা তো কইছি পরে দেয়া তো কইছি আচ্ছা ঠিক আছে তারপর যেটা কইছে কথা আমার খুঁটা মুটা দে যে বিয়া করে লাইছি তা করে সেটা তারপরে আমি আবার আয়া পুষছি পরে পরশু দিন মাতার আইসে আয়া ওসি ম্যাডাম তারা হাসছে ওসে এসে না কিন্তু অন্য ম্যাডাম তারা আইসে আয়া আমারে খাইলে শরীরে লইয়া গেছে
লয়ে গেছে বলতে আমি আবার আজকে আয়া পড়ছি আমার মানির বাড়ি নিস লগা মানির বাড়িতে না মাই দূর করছে বকছে তারপর আমি আবার মানির বাড়ি থেকে আজকে আয়া পড়ছি বাড়ি এর এখানে থেকে ফোন করছে না কিন্তু আমরা বাড়ির থেকে ফোন করে কইছে যখন এরা কি তারপর থানাতে ফোন করছে পরে থানার মানুষে কি তা কইছে এটা আমি জানি না আমি সন্ধ্যার সময় আইছি আচ্ছা তো বয়স 14/11 তারিখ এই মাসের আচ্ছা আগে কোন স্কুলে পড়তো আচার্য প্রফুল্ল চন্দ্র স্মৃতি বিদ্যা মন্দির আচ্ছা তো তোমাদের সাথে রিলেশনটা কবে হয়েছিল কালী পূজার সময় এবছর কালী পূজার সময় হয়েছে পরে দিয়ে আমি দেখতেছি যে আমি বাড়িতে এরকম ভাবে আমি সেফটি না মামাটার কারণে আমি হেরে বিশেষ করে তারপর আমি হের সাথে আয় দেখি আমি হের লোকে সেফটি তারপর আমি হের এখানে থাম আমি যেতাম নিলে আমি সাইড বাড়াইছি যাই আমার মুখে চেপটা তো এরকম করে হ্যাঁ আমার দুইটা লাথিও মারছে বেড়ে এই কারণে আমি কিছু করি না আর হ্যাঁ তো বড় আমি হেলো লাইকেও পারি না মাতার কাছে করলে মাতার আমার মায়ের দূর করতো সবুজ বদ্যির কাছে করলে বলতে মায়ের দূর করতো আমি একদিন থানাতে যাইতে আসলাম থানাতে যেতে আসলাম বলতে বলতে মারা খেলে চারটে গড় ঢুকায় হ্যাঁ মাথায় মারছে আমার তো বাড়িতে মা আছে বোন আছে ভাই আছে বাবা আছে বাবার কাছে মা কিছু কই না আমি বাবার কাছে কিছু কই না সব কথা বাবার কাছে কইতে পারি না তাহলে বদ্যির কাছে বোনের বদ্যির কাছে আর মার কাছে কইতাম আর পর মামি তারা লগন কথা হয় না মামি তার কাছে আমি কিছু করি ঠিক আছে বুলিয়া ছেলে আইসে পরে লক্ষ্মী দিয়ে আমরা সবাই ডাক দিছে কইছে দেখো এমন মন আমার ছেলে তো লইছে অনেক কিটা করতাম মায়ের মারে ও খবর দান আইছে তো মা আইছে তারা বুঝাইছে যে মানে মায়ের তো অন্য পাবে আপনারা নেন নিয়ে সেটা পড়াশোনা করান এরপরে যদি তারা রিলেশনে থাকে তাহলে আমরা পরে চিন্তাধারা করুন মায়ের মায়েরা দুইটা মায়ের বড় বোন মায়েরা দুইটা লয়ে গেছে ঠিক আছে মায়ের জন অন্যায় করছে মারতে পারবে নিচে নিয়ে আসিরা তারা মায়ের কি বাড়ির ভিতরে অশান্তি দিছে এটা তো আমরা কইতে পারি না মায়া নিজের মুখে কইতেছে মারধর করছে মামা অত্যাচার করে সে তো মায়া কয়দিন পরে লক্ষ্মী দিলে দারোগা পুলিশ এসে ধরে লিয়ে গেছে তো 1 মাস দিদি জেল কাটতেছে কিন্তু ফুলা মায়া পরে তখন ভাগ যায় লক্ষ্মী দি জানোই না এরপর টাইনের তখন লইয়া গেছে ওর কাছে ছেলে ধরাই দেন ধরাই দিলে আমরা ছেড়ে দেবো এরপর ছেলে শুনছে সেটা তারা মনে থানাত গেছে পরে লক্ষ্মী দিলে ছাড়ছে ছেলেরও মনে ছাড়ছে এরপরে দাবি না বাইরে আইসে পরে এরপরে তারা কয়দিন 2 দিন ভালোই আসলো ছেলের ভাবে আছে মেয়ে বাড়ি লিয়ে গেছে হঠাৎ করে মেয়ে আয়ে পড়ছে পরশুদিনই তো আইসে পরশুদিন আয়ে পড়ছে পরে আমরা আবার দিদি ডাক দিছে সবাই আমরা আইসি এরপরে দারোগা পুলিশেরও জানাইছে মহিলা থানা তো জানাইছে পরে এরপরে তারা আইসে মায়ের তো কোনোভাবে নিতে পারে না মায়ের গার্জিয়ান আইসে মা আইসে শুধু এরপরে নিতে পারে না পরে মায়ের জোর জবরদস্তি মায়ের হেস্তাইয়া ঘর থেকে বাইক করে মানে পুরো অবস্ত্র রাস্তা যেতে যেতে পুরো অবস্ত্র করে লয়ে গেছে মায়ের নিয়ে গাড়ি তুললে সেটা জোর জবরদস্তি করে লয়ে গেছে মায়ের মায়া মাথাটা বাইরে ফুলাই লিছে ওই নিজের মাথা নিজে বাইরে কইছে আমি যাইতাম না আমি বাইক গেলে আমি সেফটি থাই না আমি যাইতাম না দারোগা পুলিশে নিছে নরসিংগড় থানা আছে এরপরে মহিলা কমিশনার থানারও আছে তারা মায়ের জোর জবরদস্তি টাইন না হেস্তাইয়া মানে গরুর মতন যেমন লয়ে গেছে কাপড় চুপড় সব উপরে উঠতে যেতেছে আমরা সব মানুষ এনে দাঁড়া রয়েছি এরপরে তবে মায়ের লয়ে গেছে পরে মায়ের কাছে আমি বাইক গেলে মরে দম আমি থাকতাম না বাড়ি এরপরে লয়ে গেছে কইছে হেরা হুমে দিব হুমে দিছে না দিছে কইতে পারি না আমরা ওখানে মায়া হঠাৎ করে আবার আজকায় আর লোক আবার আমরা সবাই পাড়ার মানুষেরা ডাক দিছে ওই তো আমরা পাড়ার মেম্বার টেম্বারেরও ডাক দিছে জানাইছে থানা তো জানাইছে মহিলা থানা তো জানাইছে ওখানে তারা আইসছে না গার্জিয়ানেরও জানাইছে ওখানে অব্দি আমরা হেরা কেউ আইসছে না আচ্ছা তো সন্ধ্যার দিকে আইসি আজকে সন্ধ্যার দিকে আইসে সন্ধ্যার দিকে আইসি আচ্ছা আমরা চাইতাছি মায়ের যদি তারা বিয়া দেয় দিয়া দো মায়া তো একবার জায়গা 4বার নিতাছে আইতাছে কিন্তু আমরা তো এটা এলাকা লইয়া বাস করি আমরাও তো মায়া ফলাবেন আছে তাহলে এই জন্য ঘটনাটি করতেছে হেরা মায়া আয়া করে মায়ের জোর জবরদস্তি কুত্তার মতন গরুর মতন হেসরা লইয়া যা তার এটা কিটা চাইতেছে মায়ের মা কিটা চাইতেছে মায়ের কি মায়া মরে গেলে কি মায়ের মা কি ভালো থাকবো নাকি ওখানে মায়ের মা কি এমন এমন ঘটনা রাখতেছে নাকি ফাঁসি দিতেছে মায়া ফুলা এই করতেছে সেই করতেছে প্রেম করেছে তাহলে বয়স হাসতেনি খাখামা শাল পালাই জাগে টংখাড়াও খরাং কতর বক্স তামে বাইক রেলি খলাই কিষান মোর্চানি কাশকো রাজকুমার চহর ন লামসকা বিজেপি হাস্তেও শালিনী বাগै बेरेना फैका बीजेपी किसान मोर्चानि हाक्तर बेरेमनि कास्को राजकुमार चाहर आगरतलानि बिरखंखलानि सिमि बाइक रेलिनि बिसिंतै बनो लामसगै नाहारलायका हाइफनो लाइ थांनाय हरो मन्त्रि एनसि देबरमानि लांमा जलांमानि बाय हास्तेव सालतामनि खा खामानि पालेना सागलायका मन्त्रियकरा डक्टर मानि साहा सिंमंखा भाइके कतर खरां खलायै सावन्तामै हिमपतक खलायनानि संगा जाखा हनै राजकुमार चाहर तुम्हारे জানাই স্বাগতম রাজকুমার চাহর তোমায় জানাই স্বাগতম রাজকুমার চাহর তোমায় জানাই
আমাদের ত্রিপুরাতে দুদিনের সফরে আসছেন সর্বভারতীয় কৃষক নেতা, কিষাণ মোর্চার ন্যাশনাল প্রেসিডেন্ট, জাতীয় সভাপতি শ্রী রাজকুমার চাহার এমপি। উনি আসছেন দুদিনের সফরে। এসেই এই নির্বাচন উপলক্ষে আমরা প্রদেশ কিষাণ মোর্চা আমাদের একটা জমায়েতের, কিষাণ জমায়েতের ব্যবস্থা করেছি গোমতী জেলার মাতারবাড়ি বিধানসভা কেন্দ্রের ত্রিপুরেশ্বরী হায়ার সেকেন্ডারি স্কুল মাঠে বেলা 3টায়। এই উপলক্ষে আসছেন আমাদের সর্বভারতীয় সভাপতি রাজকুমার চাহারজি, এবং সেখানে উনি আজকে সমাবেশে বক্তব্য রাখবেন। এই বক্তব্য রাখার পরেই উনি মাতারবাড়িতে যাবেন, পুজো দেবেন, এবং পুজো দেওয়ার পর উনি আবার আগরতলার উদ্দেশ্যে ওখানে আমাদের কর্মীদের সাথে মিলিত হবেন মাতারবাড়িতে, এবং সেখানে এই সমাবেশে উনি বক্তব্য রাখার পর, পূজা দেওয়ার পর কর্মীদের সাথে মিটিং করে ওইখানে একটু সন্ধ্যাবেলা চা চক্র হবে আমাদের জেলা সভাপতি তাপস দাসের বাড়িতে। তারপর উনি আগরতলায় ফিরবেন। আগরতলায় ফিরে আমাদের প্রদেশের কার্যকর্তাদের সাথে মিলিত হবেন, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের ত্রিপুরার ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি মাননীয় রাজীব ভট্টাচার্য সহ নেতৃবৃন্দের সাথে উনি আলাপ করবেন। কারণ আপনারা সবাই জানেন আমাদের বিধানসভা নির্বাচন অতি সামনেই আছে। আমাদের ভারতীয় জনতা পার্টি, কেন্দ্রীয় সরকার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলুন, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মানিক সাহা বলুন, তাদের নেতৃত্বে কৃষকদের কল্যাণে যে সকল বহুমুখী প্রকল্প রূপায়িত হচ্ছে উনি সরজমিনে দেখবেন, এবং আগামী দিনে এই রাজ্যের সমস্ত কৃষককে ঐক্যবদ্ধভাবে তারা যাতে ভারতীয় জনতা পার্টিকে বিপুল ভোটে জয়ী হয় সেই লক্ষ্য নিয়ে তারা আবেদন রাখবেন। गोमती जिले में भारतीय जनता पार्टी की सभा है और उसी के लिए मुझे यहाँ भेजा गया है। आज सभा में मैं उपस्थित रहूँगा और यहाँ के गांव गरीब किसान की बात आने वाले समय में त्रिपुरा में भारतीय जनता पार्टी की बड़े बहुमत के साथ, प्रचंड बहुमत के साथ सरकार बने, इसके लिए भारतीय जनता पार्टी, उसके सभी कार्यकर्ता, किसान मोर्चा, उसके सभी कार्यकर्ता जी जान से जुट गए। त्रिपुरा में सामने निर्वाचन है, विधानसभा निर्वाचन है, क्या मैसेज देना चाहेंगे? नहीं, निश्चित रूप से त्रिपुरा आगे बढ़ रहा है। हमारी सरकार यहाँ है, हमारे मुख्यमंत्री जी बहुत अच्छा काम कर रहे हैं। देश के यशस्वी प्रधानमंत्री आदरणीय नरेंद्र मोदी जी के नेतृत्व में पूरा देश आगे बढ़ रहा है, और त्रिपुरा में भी पूरे सरकार बनाकर डबल इंजन की सरकार त्रिपुरा को भी आगे बढ़ाएंगे और देश को भी आगे बढ़ाने का काम करेंगे। यही भारतीय जनता पार्टी का संकल्प है। सबका साथ, सबका विकास, सबका विश्वास और सबका प्रयास, इसी के अंतर्गत हम लोग काम कर रहे हैं। किसान भाई लोगों के लिए क्या मैसेज देंगे त्रिपुरा के? किसान भाइयों के लिए यही है कि मैं चाहता हूं कि किसान जो हमारा त्रिपुरा का है, चाहे देश का किसान है, वो परंपरागत जो खेती चली आ रही है उसको करने के साथ साथ कुछ नया खेती ऐसा करे जिससे उसकी आय को और बढ़ावा दे। जैसे आजकल ऑयल की बहुत कमी है, इंपोर्ट होता है बाहर से देश के लिए, तो सरसों का ऑयल है, पाम ऑयल है, इस तरह की खेती को हम बढ़ावा दें, उसके अंतर्गत काम करें जिससे किसान को उसकी आय बढ़े। आज सरसों का जो तेल है, उसका जो सरसों का भाव है वो किसानों को सरकारी रेट 4650 होता है, लेकिन बाजार में 7000 8000 तक वो भाव मिलता है किसान को। तो आज व्यापारी की तरह भी किसान भी ये देखें कि उसको किस चीज़ में फायदा होने वाला है। इसके लिए भारतीय जनता पार्टी और किसान मोर्चे के हमारे सभी कार्यकर्ता मिलकर जन जागरण का भी काम करेंगे। फासिंगते तांगशालो आगरतला प्रतापगढ़ ब्रिजी थाबुआर आमचाइनि करै चुगियारंनो कम्बल बागजाखा आरो मानजाखा डेपुटी मेयर मनिका दास दत्त प्रभुदयानि तांफांजो नीति देव खबै कबनिर पूर्वोदया हदरक मथानि फासिंगते तांगशालो आगरतलानि प्रतापगढ़ ब्रिजिथाम नम्बर वार्ड आमचाइयो करै चुगिया लुकुरकनो कम्बल बागजाखा असालनि कम्बल बागमनि पान्दाव थांगि मानजागिखा पौर निगमनि डेपुटी मेयर मनिका दास दत्त पूर्वोदया हदरक मथानि तांफांजो नीति देव मंडल कास्कु चित्तरंजन देव खबै गुबुनि रक कक्थम बसंग कगनाथानि पूर्वोदया हदरक मथानि तांफांजो नीति देव साका कम्बल बागमनि बिसिंतै
lukurok bai gerenggai manma bai khawa khak sangma mankha abni logi logi bosaka hakotoni mantri bokrok Narendra Modi ni titul mungbai 2023 bishubo hasteo hai hai BJP hapang khanai nei आज 2023 2 তারিখ জানুয়ারির মাসের আর আমি সেটাই বলবো যে সবাই এই বছর ভালো কাটুক সুন্দর কাটুক আনন্দময় কাটুক এই বছর আমার সবার জন্য আবার মঙ্গলকারী হোক আগের মতন এই বছরই আমরা সবাই মিলে আনন্দ করতে পারি কোভিডের আবার চাপটা মাঝে মাঝে শুনতে পারি কিন্তু আমি জানি আমরা ত্রিপুরা বা নর্থ ইস্ট এটা বেশি ইফেক্ট করবে না এমনি তো ভারতবর্ষেই ইফেক্ট করবে না কেন আমরার কাছে মোদিজি এরকম পিতা তুল্য মানুষ আছে পিতা যার কাছে থাকে বড় হৃদয় নিয়ে মার হৃদয় তো সবই সময় বড়ই থাকে কিন্তু যখন পিতার হৃদয় বড় থাকে তখন আমরা দেখতে পারি কি কিভাবে উন্নতি হয় শ্রেষ্ঠতা হয় আর আমরা সবই একাই এই দেশকে আগে নিয়ে যেতে পারি আজকে এখানে এসে আমার খুবই আনন্দিত গর্বিত মনে হচ্ছে এখানের মানুষের সঙ্গে সবই সময় যেখানেই যাই আমি এক আন্তরিক ভাবটা ফিল করি কেন ত্রিপুরার মানুষের যে আমরার উপরে আশীর্বাদ আছে ওনার যে বিশ্বাস আছে এটা নিয়েই আমরা এখনো দাঁড়িয়ে আছি আর আমি জানি যে মোদি সরকারের সঙ্গে ত্রিপুরার প্রত্যেক মানুষ আছে আর এই বছর আমরা মোদি সরকার আবার এখানে প্রতিষ্ঠিত করে এটা এই মেসেজটা দেব যে মোদি আছে তো সম্ভব আছে মোদি আছে তো আমরা সবই আছি আবার কোভিড আমরাকে কিছু করতে পারবে না আর এই শীত বস্ত্র তো একটা মাত্র উপহার আমি দেখতে চাই দেখা করতে চাই সবার সঙ্গে আর নতুন বছরের একটা উপহার দিতে চাই আর আমি আপনার সবই মিডিয়া বন্ধুকেও বলবো যে আপনি আর আপনার পরিবারকে আমার খুব ভালোবাসা শুভেচ্ছা ভালো থাকেন IPFT ni asukang Montri NC Deborma Thimano Rugi Hastio Kakama Shalpale Jakmano Tui Bamutia Bidar Shaba Durgabari Chabelugo Muito Klima Panda Shongsa Zakha 2023 bisni poila January sal mariwo jibi shakam nogo mutai jalangkha haste hapuni gathajak bodol IPFT ni supremo hastini all montri bormgunang NC Deborma laithani 30 December sal mariwo bini shakhamiangmani yagulo jibi shakam nogo saknai jagikha saknai ni ro guduk chaitmani yagulobo mathangi manliya January ni poila sal mariwo bini paithakni hama sajolangkha bini azamsa langma chomani bai haste haponi phasingte salchani lengla mungte salthamni haste gnangai kha khamani palni saklai jakha abroge haste gnangai bai baksa tini tangsalo bamutia bidan sabani durgabari chablungo kaisa muito khaimani panda jakha o muito khaimani pandawo puilawo montri NC Debormani mangkayewo khummalaroi bini langma khak sangani bagai siring sorobo palajakha osalni pandawo ar thangi manjagikha durgabari chablungni tangpang Gopal Chakraborty bongsi tati khoboi chablungni samungkhlainero গতকালকে জুট শরিকের মাননীয় মন্ত্রী NC দেববর্মা পরলোক গমন করেছেন রাজ্য সরকারের তরফ থেকে 3 দিনের শোক পালন সারা রাজ্যে করা হচ্ছে এরই অঙ্গ হিসাবে আজকে দুর্গাবাড়ি চা বাগানের বিরসা মুন্ডা কমিউনিটি হলের সামনে দুর্গাবাড়ি চা বাগানের পক্ষ থেকে এক স্মরণ সভার আমরা আয়োজন করি ওই স্মরণ সভাতে উপস্থিত ছিলেন আমাদের দুর্গাবাড়ি চা বাগানের মুখ্য উপদেষ্টা গোপাল চক্রবর্তী দুর্গাবাড়ি চা বাগানের ফ্যাক্টরি ইনচার্জ প্রশান্ত দেব এবং অন্যান্য চা শ্রমিক ভাই ও বোনেরা Tini ni kau berkok tumara, sunok kuburi nangkumani kok tumara nubukai coyawi nai tongi selang sati.